সংক্ষিপ্ত মহাভারত। আজকের পর্বে দুর্যোধন ও ধৃতরাষ্ট্রের মধ্যে আলোচনা এবং বিদুরের পরামর্শ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয় হস্তিনাপুরে ফিরে এসে শকুনি প্রজ্ঞাচক্ষু ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন, মহারাজ শ্রবণ করুন, দুর্যোধন দিন দিন দুর্বল এবং কৃশ হয়ে যাচ্ছে। আপনি তার এই দুঃখ, চিন্তা এবং অন্তরের কষ্ট কেন বুঝতে পারছেন না? ধৃতরাষ্ট্র দুর্যোধনকে সম্বোধন করে বললেন, পুত্র, তুমি এত বিষণ্ণ হচ্ছ কেন? তুমি কি শকুনির কথা অনুযায়ী দুর্বল এবং বিবন্ন হয়ে গেছো? আমি তো শোকের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তোমার ভাই বা বন্ধুরা তো তোমার কোনো অনিষ্ট করেনি, তাহলে তোমার এই বিষণ্ণতার কারণ কি? দুর্যোধন বললেন, পিতা, আমি রাজপোশাক পরে সাধারণের মতো কেবলমাত্র আহার নিদ্রায় দিন কাটাচ্ছি। আমার অন্তরে ঈর্ষার আগুন জ্বলছে। যেদিন থেকে আমি যুধিষ্ঠিরের রাজ্য সম্পদ দেখেছি, সেদিন থেকে আমার খাওয়া পরা কিছুই ভালো লাগছে না। আমি দিনহীন হয়ে রয়েছি। যুধিষ্ঠিরের যজ্ঞে রাজারা এত ধন দৌলত দিয়েছে, তা আমি দেখা তো দূরের কথা, কখনো শুনিনি। শত্রুর এই অতুল ধনসম্পত্তি দেখে আমি অস্থির হয়ে পড়েছি। শ্রীকৃষ্ণ যেসব বহুমূল্য সামগ্রী দিয়ে যুধিষ্ঠিরের অভিষেক করেছেন, তার জন্য আমি এখনও ঈর্ষা অনুভব করছি। লোকে সব দিকে দিগ্বিজয় করতে পারে, কিন্তু উত্তর দিকে পাখি ছাড়া আর কেউ যেতে পারে না। পিতা অর্জুন সেখান থেকেও অপার ধনরাশি সংগ্রহ করেছে। লক্ষ লক্ষ ব্রাহ্মণের ভোজনের পরে সংকেত রূপে যখন শঙ্খধ্বনি করা হতো, তা শুনে আমার শরীরে কাঁটা দিয়ে উঠত। যুধিষ্ঠিরের মতো ঐশ্বর্য ইন্দ্র, যম, বরুণ বা কুবেরেরও নেই। তার ধনসম্পদ দেখে আমার চিত্ত অশান্ত। দুর্যোধনের কথা শেষ হলে ধৃতরাষ্ট্রের সামনেই শকুনি বললেন, দুর্যোধন, সেই রাজ্যলক্ষ্মী পাওয়ার উপায় আমি তোমাকে বলছি। আমি পাশা খেলায় পৃথিবীতে সবার থেকে দক্ষ। যুধিষ্ঠির এই খেলায় খুব আগ্রহী, কিন্তু খেলতে জানে না। তুমি তাকে আহ্বান করো। আমি পাশা খেলায় তাকে কপটতায় পরাজিত করে অবশ্যই তার সম্পত্তি দখল করব। শকুনির কথা শেষ হলে দুর্যোধন বললেন, পিতা, দূত ক্রিয়াকুশল মাতুল শুধুমাত্র দূতের সাহায্যেই পাণ্ডবদের সমস্ত রাজ্য সম্পদ নিয়ে নেওয়ার কথা বলছেন। আপনি একে অনুমতি দিন। ধৃতরাষ্ট্র বললেন, আমার মন্ত্রী বিদুর অত্যন্ত বুদ্ধিমান। আমি তার পরামর্শ অনুসারেই কাজ করে থাকি। তার সঙ্গে পরামর্শ করে আমি ঠিক করব এই ব্যাপারে কি করা উচিত। বিদুর দূরদর্শী, দুপক্ষের জন্য যা হিতকারী তিনি তাই করবেন। দুর্যোধন বললেন, পিতা, বিদুরকে এ কথা জানালে তিনি নিশ্চয়ই বাধা দেবেন। তাহলে আমি অবশ্যই প্রাণত্যাগ করব। তারপর আপনি সুখে বিদুরের সঙ্গে রাজ্য ভোগ করবেন। আমাকে আপনার আর কি প্রয়োজন? দুর্যোধনের কঠোর বাক্য শুনে পিতা তার কথা মেনে নিলেন। তবুও জুয়া নানা অনর্থের মূল জেনে বিদুরের সঙ্গে পরামর্শ করা স্থির করলেন এবং তার কাছে সংবাদ পাঠালেন। বিদুর সংবাদ পেয়েই বুঝলেন যে এবার কলিযুগ বা কলহযুগ আরম্ভ হতে যাচ্ছে। বিনাশের শিকড় বিকশিত হচ্ছে। তিনি অতি শীঘ্রই ধৃতরাষ্ট্রের কাছে এসে তার চরণে প্রণাম জানিয়ে বললেন, রাজন, আমি জুয়া খেলাকে বড়ই অশুভ লক্ষণ বলে মনে করি। আপনি এমন কিছু করুন যাতে আপনার পুত্র এবং ভ্রাতুষ্পুত্রদের মধ্যে কোনো শত্রুতা না জন্মায়। ধৃতরাষ্ট্র বললেন, আমি তো সেই চেষ্টাই করছি, কিন্তু যদি দেবতা আমাদের অনুকূলে থাকেন, তাহলে পুত্র এবং ভ্রাতুষ্পুত্রদের মধ্যে কোনো অশান্তি হবে না। ভীষ্ম, দ্রোণ এবং তোমার আমার উপস্থিতিতে কোনো প্রকারের দুর্নীতি হবে না। এরপর ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনকে একান্ত ডেকে বললেন, পুত্র, বিদুর অত্যন্ত জ্ঞানী এবং নীতি নিপুণ। সে আমাকে কখনো অন্যায় সম্মতি দেবে না। সে যখন জুয়াকে অশুভ বলছে, তখন তুমি শকুনিকে দিয়ে জুয়া খেলানোর সংকল্প পরিত্যাগ করো। বিদুর আমাদের পরম হিতকারী। তার কথা অনুসারে কাজ করা তোমার পক্ষে হিতকারক।
ভগবান বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে নীতিশাস্ত্র সম্বন্ধে যে উপদেশ দিয়েছিলেন, বিদুর তার মর্মজ্ঞ। যাদবদের মধ্যে যেমন উদ্ধব, কৌরবদের মধ্যে যেমন হলেন বিদুর। আমার তো জুয়া খেলার দ্বারা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে বলে মনে হচ্ছে। জুয়া হলো মনোমালিন্যের মূল, কাজেই তুমি এর আয়োজন থেকে বিরত হও। দেখো, পিতামাতার কাজ হলো সন্তানকে ভালো মন্দ বোঝানো। আমি তাই করছি। বংশ পরম্পরায় তুমি এই রাজ্য প্রাপ্ত হয়েছ। আমি তোমাকে শিক্ষা দীক্ষায় রাজ্য শাসনের যোগ্য করে দিয়েছি। জুয়াতে কি আছে? এইসব ঝামেলা পরিত্যাগ করো। দুর্যোধন বললেন, পিতা, আমাদের যা সম্পদ তা তো খুবই সাধারণ। এতে আমি সন্তুষ্ট নই। আমি যুধিষ্ঠিরের সৌভাগ্য লক্ষ্মী এবং তার অধীনস্থ সমস্ত রাজ্য দেখে অত্যন্ত ব্যাকুল হয়েছি। আমার অন্তর ফেটে যাচ্ছে, আমার হৃদয় পাথরের, তাই এত কথা বলতে পারছি আর সব কিছু সহ্য করতে পারছি। আমি নিজের চোখে দেখেছি যে যুধিষ্ঠিরের কাছে নিপ, চিত্রক, কৈকুর, কারস্কার এবং লৌহজঙ্ঘ প্রমুখ রাজা দাসদের মতো সেবা কার্য করছে। সমুদ্রের বহু দ্বীপের এবং হিমালয়ের রাজারা বিলম্বে আসায় তাদের উপহার সামগ্রী স্বীকার করা হয়নি। যুধিষ্ঠির আমাকেই জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ বলে আপ্যায়নের জন্য রত্নাদি উপহারগুলি নেওয়ার কাজে নিযুক্ত করেছিলেন। তাই আমি সব জানি। হীরা, মণি, মাণিক্য এত রাশীকৃত হয়েছিল যে তার কোনো সীমা সংখ্যা করা যায় না। রত্নাদি উপহার গ্রহণ করতে করতে আমি ক্লান্ত হয়ে যখন একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখন উপহার প্রদানকারীদের দীর্ঘ প্রতীক্ষা হয়ে গিয়েছিল। ময়দানব বিন্দু সরোবর থেকেও অনেক রত্ন নিয়ে এসেছে। স্ফটিকের পাথর বসিয়ে সভাগৃহকে অত্যন্ত সুন্দর করে তৈরি করেছে। এক স্থানে আমি জল ভেবে কাপড় উঠিয়ে হাঁটছিলাম। ভীম তাই দেখে হেসে উঠল। ভাবল আমি তাদের সম্পত্তি দেখে হতভম্ব হয়ে গেছি এবং রত্ন চিনি না। যখন আমি জলকে স্ফটিক ভেবে জলে গিয়ে পড়লাম, তখন শুধু ভীমই নয়, কৃষ্ণ, অর্জুন, দ্রৌপদী এবং উপস্থিত অন্যান্য নারী পুরুষরা হেসে উঠল। এতে আমি মনে বড় দুঃখ পেয়েছি। যেসব রত্নের আমি কখনো নাম শুনিনি, পাণ্ডবদের কাছে তা আমি নিজ চোখে দেখে এলাম। সমুদ্র পাড়ের অথবা সমুদ্র ধারের জঙ্গলে বসবাসকারী বৈরাম, পারদ, আভির এবং কিতব জাতির মানুষরা যারা বর্ষার জলে চাষবাস করে, তারা বহু রত্ন, গবাদি পশু, সোনা, কম্বল, বস্ত্র ইত্যাদি উপহার নিয়ে রাজদ্বারের বাইরে ভিড় করেছিল, কিন্তু তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ম্লেচ্ছাধিপতি পাকজ্যোতিষ নরেশ ভগদত্ত বহু উচ্চ জাতের ঘোড়া এবং অন্য উপহার নিয়ে এসেছিলেন, কিন্তু তাকেও ভিতরে আসার অনুমতি দেওয়া হয়নি। চীন, শক, উরু, জংলি, বর্বর, হুন, পাহাড়ি, নিপ এবং অনুপ দেশের রাজারা ভিতরে আসতে না পেরে নগর দ্বারেই দাঁড়িয়েছিলেন। আরও অনেক লোক দুরন্ত হাতি, আরবি ঘোড়া, সোনা উপহার নিয়ে এসেছিলেন। তাদেরও সেই একই দশা। পিতা, আপনি তো জানেন, মেরু এবং মন্দারাঞ্চলের মধ্যবর্তী স্থানে শৈলজা নামক এক নদী আছে। তার দুই তীরে বাঁশির মতো আওয়াজকারী বাঁশের ঘন ছায়াতে খস, একাসন, অর্হ, প্রদর, দীর্ঘবেণু, পারদ, কুলিন্দ, তঙ্গং এবং পরতঙ্গং ইত্যাদি জাতি বসবাস করেন। তারা যা সঞ্চয় করেছিলেন সেই সমস্ত রত্ন রাশি যুধিষ্ঠিরকে উপহার দেবার জন্য নিয়ে এসেছিলেন। উদয়াচলনিবাসী করুশরাজ এবং ব্রহ্মপুত্র নদের উভয় তীরবাসী কিরাতগণ, যারা শুধু চর্মবস্ত্র পরে, অস্ত্র বহন করে এবং কাঁচা ফলমূল খেয়ে থাকে, জীবন ধারণ করে, তারাও উপহার নিয়ে এসেছিল। বহু রাজাই বাইরে দাঁড়িয়েছিলেন। ভিতরে প্রবেশের প্রতীক্ষায় দ্বারপাল যজ্ঞের শেষে তাদের ভিতরে যাওয়ার অনুমতি প্রদান করেন। বৃষ্ণি বংশীয় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সম্মান রক্ষার্থে 14,000 হাতি উপঢৌকন দেন। পিতা, অর্জুন যে শ্রীকৃষ্ণের আত্মা এবং শ্রীকৃষ্ণ অর্জুনের আত্মা,
এতে কোনো সন্দেহ নেই। অর্জুন শ্রীকৃষ্ণকে যে কাজ করতে বলেন তিনি তৎক্ষণাৎ তা সম্পূর্ণ করে দেন। বেশি আর কি বলবো। অর্জুনের জন্য শ্রীকৃষ্ণ স্বর্গ ত্যাগ করতে পারেন, আর শ্রীকৃষ্ণের জন্য অর্জুন তার প্রাণও হাসতে হাসতে ত্যাগ করতে পারেন। এখন এই 4 বোনের প্রদত্ত প্রেম উপহার, বিজাতীয়দের উপস্থিতি এবং তাদের দেওয়া সম্মান দেখে আমার হৃদয় বিদারিত হচ্ছে। আমি মরতে চাই পিতা, আর কত বলবো। রাজা যুধিষ্ঠির যাদের ভরণ পোষণ করেন তাদের মধ্যে কয়েক কোটি হাতি ঘোড়ার সওয়ার, কয়েক কোটি রথী এবং অসংখ্য পদাতিক সৈন্য আছে। চতুর্বর্ণের লোকের মধ্যে এমন কাউকে আমি দেখিনি যারা যুধিষ্ঠিরের কাছে আহার এবং আদর আপ্যায়ন গ্রহণ করেননি। যুধিষ্ঠির 88,000 গৃহস্থ স্নাতককে ভরণ পোষণ করে থাকেন। 10,000 তপস্বী মুনিকে স্বর্ণপাত্রে প্রতিদিন আহার করিয়া থাকেন। পিতা, দ্রৌপদী স্বয়ং আহারের পূর্বে খোঁজখবর করেন যে কোনো ভিক্ষুক, দুস্থ, পঙ্গু তাদের রাজ্যে অনাহারে নেই তো। পিতা, পাঞ্চালদের সঙ্গে পাণ্ডবদের বৈবাহিক সম্পর্ক রয়েছে, আর অন্ধক এবং বিষ্ণু বংশীয়রা এদের সখা। তাই এই 2 পক্ষই কেবলমাত্র ওদের কর দেন না, বাকি সকলেই এদের করজ সামন্ত। অনেক বড় বড় সত্যবাদী, বিদ্বান, ব্রতী, বক্তা, যাজ্ঞিক, ধৈর্যবান, ধর্মাত্মা এবং যশস্বী রাজাও যুধিষ্ঠিরের সেবায় সদা তৎপর। রাজা যুধিষ্ঠিরের অভিষেকের সময় বাহ্লিক স্বর্ণমণ্ডিত রথ নিয়ে এসেছিলেন। রাজা সুদক্ষিণ তাতে কম্বোজ দেশের সাদা ঘোড়া জুড়েছিলেন। মহাবলী সুনীত তাতে রাস লাগিয়েছিলেন, আর শিশুপাল দিয়েছিলেন ধ্বজা। দাক্ষিণাত্যে রাজা কবচ, মগধের রাজা মালা, উষ্ণীয়, বসুদান হাতি, একলব্য জুতা, অবন্তীরাজ অভিষেকের জন্য নানা তীর্থের জল এনে দিয়েছিলেন। 16 সুন্দর হাতলযুক্ত তরোয়াল এবং সুবর্ণমণ্ডিত পেটি, চেকিতান ট্রুনির এবং কাশীরাজ দিয়েছিলেন ধনুক। তারপরে পুরোহিত ধৌম এবং মহর্ষি ব্যাস, নারদ, অসিত এবং দেবলমুনির সঙ্গে যুধিষ্ঠিরের অভিষেক ক্রিয়া সম্পন্ন করেন। সেই অভিষেক স্থলে মহর্ষি পরশুরামের সঙ্গে বহু বেদ পারদর্শী ঋষি মহর্ষি উপস্থিত ছিলেন। যুধিষ্ঠির সেই সময় দেবরাজ ইন্দ্রের ন্যায় শোভায়মান ছিলেন। অভিষেকের সময় সাত্ত্বিকী রাজা যুধিষ্ঠিরের ছত্র ধরেছিলেন। অর্জুন ও ভীম, ব্যজন আর নকুল এবং সহদেব দিব্য চামর ধরেছিলেন। বরুণ দেবতার শঙ্খ, যেটি ব্রহ্মা ইন্দ্রকে দিয়েছিলেন, এবং সহস্র ছিদ্রের ফোয়ারা বিশ্বকর্মা যা অভিষেকের জন্য তৈরি করেছিলেন, কৃষ্ণ সেটি যুধিষ্ঠিরকে দিয়েছিলেন। তার দ্বারাই তার অভিষেক ক্রিয়া হয়। পিতা, এসব দেখে শুনে আমার খুব দুঃখ হয়েছে। অর্জুন অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণদের 500 গোধন দান করেন। সেগুলির শৃঙ্গ স্বর্ণমণ্ডিত ছিল। রাজসূয় যজ্ঞের সময় যুধিষ্ঠিরের সৌভাগ্য এমন চমকিত হচ্ছিল যে তেমন হয়তো রন্তিদেব, নাভাগ, মান্ধাতা, মনু, পৃথু, ভগীরথ, যজাতি এবং নহুষেরও ছিল না। পিতা, এইসব কারণে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে, শান্তি পাচ্ছি না। আমি দিন দিন দুর্বল ও কৃশ হয়ে যাচ্ছি, শোকের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। দুর্যোধনের কথা শুনে ধৃতরাষ্ট্র বললেন, পুত্র, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, পাণ্ডবদের ঈর্ষা করো না। ঈর্ষাকাতর ব্যক্তিদের মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে হয়। ওরা যখন তোমাদের হিংসা করে না, তুমি তবে কেন ওদের মোহবশত হিংসা করে অশান্তি ভোগ করছো? কেন তুমি ওদের সম্পত্তি নিতে চাইছো? তুমি যদি ওদের মতো যোগ্য এবং বৈভব চাও তাহলে ঋত্বিকদের নির্দেশ দাও, তোমার জন্যও তারা রাজসূয় যজ্ঞ করুন। তোমাকেও রাজারা নানা প্রকার উপহার দেবেন। পুত্র, অন্যের অর্থের প্রতি লোভ করা তস্করের কাজ। যে ব্যক্তি নিজ ধনে সন্তুষ্ট থেকে ধর্মে স্থির থাকে সেই সুখী হয়। অপরের ধনের আশা করো না, নিজের কর্তব্যে ব্যাপৃত থাকো, আর যা তোমার আছে তাই রক্ষা করো। এই হলো আসল সম্পদশালীর লক্ষণ।
যে বিপদে দিশাহারা হয় না, কুশলতাপূর্বক নিজের কাজ করে, সকলের উন্নতি চায়, যে সাবধানী এবং বিনয়ী, তার সর্বদা মঙ্গল হয়ে থাকে। আরে পুত্র, ওরা তোমার রক্ষাকারী সহায় হস্ত, তাদের কাটতে চেষ্টা করো না। ওদের অর্থ সম্পদও তোমারই। এই গৃহযুদ্ধে শুধু অধর্মই হয়ে থাকে। ওদের আর তোমাদের পিতামহ একজনই। কেন তুমি অনর্থের বীজ বপন করছো? দুর্যোধন বললেন, পিতা, আপনি অত্যন্ত অভিজ্ঞ, জিতেন্দ্রিয় থেকে গুরুজনদের সেবা করেছেন। আমার কাজে কেন আপনি বাধা দিচ্ছেন? ক্ষত্রিয়দের প্রধান কাজই হলো শত্রু বিজয়। তাহলে এই সকর্মে ধর্ম অধর্মের প্রশ্ন তোলার অর্থ কী? শত্রুকে অবদমিত করার শস্ত্র হলো গুপ্তভাবে বা প্রকটিতভাবে আঘাত করা। শুধু মারামারি করাই আসল শস্ত্র নয়। অসন্তোষের দ্বারাই রাজ্যলক্ষ্মী লাভ হয়। তাই আমি অসন্তোষকেই ভালোবাসি। সম্পত্তি থাকলেও তা বৃদ্ধির জন্য চেষ্টা করাই উচিত। যে অসাবধানতাবশত শত্রুর উন্নতিতে উদাসীন থাকে, সে তাদের হাতেই সর্বস্ব হারিয়ে ফেলে। বৃক্ষের শিখরে যে উইপোকা বাসা বাঁধে, তারা সেই আশ্রয় বৃক্ষটিকেই খেয়ে ফেলে। তেমনি সাধারণ শত্রু বলবীর্যে শক্তিশালী হয়ে অনেক বড় আকার ধারণ করে। শত্রু ধন সম্পদ দেখে প্রসন্ন হওয়া উচিত নয়। সবসময় ন্যায়ের কথা মাথায় রাখা উচিত। ধনবৃদ্ধির আকাঙ্ক্ষা হলো উন্নতির সোপান। পাণ্ডবদের রাজ্য সম্পদ না নিয়ে আমি নিশ্চিত হতে পারছি না। আমার সামনে এখন মাত্র দুটি রাস্তা খোলা আছে। হয় পাণ্ডবদের সম্পত্তি হস্তগত করা, নচেত মৃত্যুবরণ করা। আমার বর্তমান দশায় মৃত্যুই শ্রেষ্ঠ। ধৃতরাষ্ট্র বললেন, পুত্র, শক্তিমানদের সঙ্গে সংঘাতে যাওয়া আমি কখনোই উচিত বলে মনে করি না। কারণ শত্রুতার দ্বারা ঝগড়া বিবাদের সৃষ্টি হয়, আর তা কুলনাশের পক্ষে এক মারাত্মক অস্ত্র। দুর্যোধন বলেন, পিতা, এ কোনো নতুন কথা নয়। আগেকার দিনেও দুধক্রীড়া হতো, তাতে ঝগড়া ঝামেলাও হতো না বা যুদ্ধও হতো না। আপনি মাতুলের কথা মেনে নিয়ে শীঘ্রই সভামণ্ডপ তৈরি করার নির্দেশ দিন। ধৃতরাষ্ট্র বললেন, পুত্র, তোমার কথা আমার ভালো লাগছে না। তোমার যা ইচ্ছা তাই করো। দেখো, পরে যেন অনুতাপ করতে না হয়, কারণ তুমি ধর্মের বিপরীতে যাচ্ছ। মহাত্মা বিদুর তার বিদ্যা ও বুদ্ধির প্রভাবে সব কিছু আগেই জেনে গেছেন। ঘটনাক্রমই এমন, আমি নিরুপায়। ক্ষত্রিয় ধ্বংসের মহাভয়ঙ্কর সময় আসছে বলে মনে হচ্ছে। রাজা ধৃতরাষ্ট্র ভাবলেন, দৈব অত্যন্ত বলশালী। দৈবের প্রতাপেই দুর্যোধনের চিন্তা ভাবনা অন্যদিকে যাচ্ছে। পুত্রের কথা মেনে নিয়ে তিনি সেবকদের আদেশ দিয়ে বললেন, তোমরা তাড়াতাড়ি স্তরণ স্ফটিক নামে একটি সভাগার তৈরি করাও। তাতে 1,000 স্তম্ভ এবং সুবর্ণ এবং বৈদুর্য মণ্ডিত 100 দরজা থাকবে। তার দৈর্ঘ্য প্রস্থ হবে 1 ক্রোশ করে। রাজার নির্দেশ অনুসারে কারিগররা সভা তৈরি করল এবং নানা সুন্দর বস্তু দিয়ে তাকে সাজিয়ে দিল। এর পরের পর্বে যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে আমন্ত্রণ এবং ছলনা করে পাশা খেলায় পাণ্ডবদের পরাজিত করা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।